এই আলোচনা প্রথমে শুনতে হবে। যদি আপনার আলোচনা না শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এবং এখান থেকে হেদায়েত গ্রহণ করতেও পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেন যারা মনোযোগ সহকারে কথা শোনে। এ ব্যাপারে পবিত্র কোরআনে একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। এটা আছে পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। আহসানা মানে উত্তম, অনুসরণ করে, উত্তম কথাগুলো অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের প্রথমে কথা শুনতে হবে, আমাদের শুনতে হবে, তারপর সে কথাগুলোর মধ্যে যেগুলো উত্তম সেগুলো অনুসরণ করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। এখন উত্তম কোনটা? কথা তো অনেকে অনেক রকম বলবে। এখন উত্তম কথা কোনটা, এটা আমরা কিভাবে বুঝবো উত্তম কোনটা? এর উত্তরও হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার ৭২৭৭, ইন্টারন্যাশনাল নাম্বার যেটা, এবং তাওহীদ পাবলিকেশন হাদিস একাডেমিতে পাবেন। আর এটার ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে ৬৭৮১ নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, অর্থাৎ সর্বোত্তম বাণী, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। তাহলে এই হাদিস থেকে আমরা পেয়ে যাচ্ছি যে সর্বোত্তম কথা হচ্ছে কোরআন এবং হাদিস। অর্থাৎ এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে সর্বোত্তম কথাগুলো কোনগুলো, যেগুলো কোরআন এবং হাদিসের সাথে যে কথাগুলো মিলবে সেগুলো হচ্ছে সর্বোত্তম, এবং যেগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলবে না সেগুলো সর্বোত্তম কথা নয়। আপনাদের সর্বপ্রথম দেখতে হবে, আলোচনাটা শুনতে হবে, তাই না? আলোচনা আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন। কারণ যারা শোনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, যারা শোনে এবং সর্বোত্তম কথাগুলো অনুসরণ করে। হ্যাঁ, যেমন আমরা দেখলাম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার মধ্যে যেগুলো উত্তম সেগুলো অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে হেদায়েত দান করবেন? হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুই কোয়ালিটির মানুষের কথা উল্লেখ করেছেন। দুই কোয়ালিটি না, সাধারণত এক কোয়ালিটি হবে, তবে দুইটি বৈশিষ্ট্য থাকতে হবে এই কোয়ালিটির মধ্যে। একটা হচ্ছে মনোযোগ সহকারে কথা শুনতে হবে, এবং 2 নাম্বার হচ্ছে তার মধ্যে যেগুলো উত্তম, যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে সেই কথাগুলো মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলেছেন? তারা হচ্ছে বুদ্ধিমান। পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে সর্বোত্তম বুদ্ধিমান, আর তারাই হচ্ছে বুদ্ধিমান। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুদ্ধিমান কোয়ালিটির মানুষদের কথা উল্লেখ করে দিয়েছেন।